কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে। এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি। এক, আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সূরা মুহাম্মাদে আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমার সাথে বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে? তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন ইনশাআল্লাহ। একটা। দুই নাম্বার, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোন কওমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, সংশোধন করেন না, যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। আয়াত তো পরিষ্কার। এখন তৈরন আবাবিল আসবে না, এসে ইসরায়েলে হামলা করবে না, পাথর নিক্ষেপ করবে না, এটা সেই যুগ না। এটা আবরাহার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে, এটা সেই যুগ নয়। এখন আবাবিল আপনাকেই হতে হবে, আমাকেই হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা নিজেদের তাকদীর, নিজেদের ভাগ্য, নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকেই করতে হবে। তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই। এক, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন। আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের 100% নামাজি মাসা। এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করে কোনো লাভ নেই। এক, ঠিক আছে ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে নামাজ ছাড়বো? আল্লাহ পাক আমাদেরকে নামাজ শক্ত করে ধরার তৌফিক দান করুন। নামাজটা ভালো করে শিখে নেবেন, ধীর স্থির ভাবে পড়বেন, তাড়াহুড়া করবেন না, ঠিক আছে? 3G 4G না, শান্তভাবে পড়বেন। দুই, আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্মের 100% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াত সহি চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে কথা দেন, রাজি আছেন? অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হবে। যেমনি পারেন, যেভাবে পারেন, যত টাকা লাগে, যার কাছে যেতে হয় হোক, যত দূরে সফর করতে হয় হোক। আপনার দায়িত্ব এটা, আমার দায়িত্ব না, হুজুরের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে শিখবেন আপনার ফিকির। 3 নাম্বার, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম ভিতরে বাহিরে সুন্নতের অনুসারী। রাজি আছি ইনশাআল্লাহ? সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ, সবার সুন্নতের লেবাস থাকবে ইনশাআল্লাহ, সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ। সুন্নতের জিন্দেগি বই পাওয়া যায়, কিনবেন, প্রত্যেকটা কাজের সুন্নত দেখে নেবেন, ঠিক আছে ভাই? প্রত্যেকটা কাজের সুন্নত আমল করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। শেষ করে দিচ্ছি, মনোযোগ ধরে রাখেন, আর 5 মিনিট। 4 নাম্বার, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কোশ্চিনকালেও হারাম খাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, মানুষের সম্পদ আত্মসাৎ করবো, অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 5, এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। এই জায়গা থেকে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে, বেশিরভাগই তো অবিবাহিত নাকি? কি দুঃখ, কি কষ্ট। একটা কাজ করবেন, আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন, তারপরে বিয়ে শাদী। হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে শাদী করতে যায় না, নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না, ঠিক আছে ভাই? আরো যে বলছি, ভুলেও বেদিন কোন মেয়েকে বিয়ে করতে যায় না। দিনদার মেয়ে খুঁজবেন, দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে। এটা আপনাকে খোঁজখবর নিতে হবে, দেখতে হবে তার পরিবার কেমন, ব্যাকগ্রাউন্ড কেমন, মা কেমন, ইত্যাদি ইত্যাদি, তার কোয়ালিফিকেশন কেমন, এবং পাত্রী দেখেও নেবেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে। কি করতে হবে? স্ত্রী খাদিজার মতো হতে পারে, আবার নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হতে পারে। বুঝেন পার্থক্য? বুঝেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা মানে কি? এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছে। সুবহানাল্লাহ, কি সাপোর্টটা দিয়েছেন, দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো নবুয়তের জীবনে? এটাও হতে পারে তাকদীরে। আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী, মনে আছে? লূত আলাইহিস সালামের স্ত্রী,
তারা দুজন নবী, তারা দুজন জান্নাতি, তাদের স্ত্রীরা হবে জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। তো এই জন্য তাকদীর কার হাতে? বাস আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে, আল্লাহ আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে, আমাকে পিছন থেকে বুস্ট আপ করতে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে শাদী নিয়ে আরেকদিন ওয়াজ হবে ইনশাআল্লাহ। 5 কয়টা বলছি ভাই? 5টা না 6টা? 5টা। 6 নাম্বার, যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন, ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো, এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে। জি ইনশাআল্লাহ। তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি কি পড়াশোনা করাবো? হ্যাঁ, কি পড়াবেন? হামটি টামটি নাকি জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, টুইঙ্কেল টুইঙ্কেল, কি পড়াবেন? কোচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছে। বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় কর। প্লিজ ভাই বসেন, একটু এগুলো করেন না, শেষ করতে দেন, পরিবেশটা বজায় রাখেন। আর 4টা পয়েন্ট, কটা 6টা বলছি না? 7 নম্বর হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে। কেউ লিখতে পারে, কেউ বলতে পারে, কেউ ব্যবসা ভালো বোঝে, কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে, এরকম আছে না? আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন। রাজি আছেন? 8 নাম্বার, আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে। নাস্তিকরা কি বলে বলো, সেগুলোরা কি বলে বলো, ইউনিভার্সিটি টিচার কি বলে বলো, নেকাব খুলতে বাধ্য করে কি করে করুক, আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন। যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না, ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসে। দরকার নেই পড়াশোনা। আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো, দরকার নেই আমার পড়াশোনা, ঠিক আছে? প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন। আপনার সামর্থ্য আছে, নিজেও প্রতিষ্ঠান করেন, করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাআল্লাহ। আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি? যে যুগটা সোনালী যুগ, ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না। মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান পড়তো। একজনের কাছে কোরআন, একজনের কাছে হাদিস, একজনের কাছে উসুল, একজনের কাছে আরবি, এভাবে পড়তো। ওরা মানুষ হয় নাই? তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করবো। যদি না পারি, আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাআল্লাহ। সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ। ওয়াজ করে আমার কোনো লাভ লাভের তৌফিক দেন না। সাহাবীদের যুগে, যেই যুগে মুসলমানরা বিশ্বকে শাসন করেছিল, ওই যুগে একটা ঘর ছিল না যে ঘরে এমন একজন মানুষ ছিল যে কোরআন তেলাওয়াত করতে পারতো না। একটা বাড়ি দেখাতে পারবেন না যে বাড়ির মধ্যে এমন কোন মানুষ আছে যে কোরআন তেলাওয়াত করতে পারে না। পারবেন? সাহাবীদের যুগে একজন সাহাবী দেখাতে পারবেন যে কোরআন তেলাওয়াত করতে পারতেন না? সাহাবীদের যুগে আপনি এমন একটা ঘর দেখাতে পারবেন যেখানে হাফেজে কোরআন নাই? সাহাবীদের যুগে আপনি দেখান, আমাকে দেখান, একটা বাড়ি দেখান যেখানে দ্বীনি ইলমের গভীরতা নাই এমন মানুষ আছে? পাবেন? ওই যুগে আমরা বিশ্বকে শাসন করেছিলাম। আর এখন ওই যে বললাম, যদি বলি কোরআনের জন্য কে কে জীবন দিতে চান, সবাই হাত ওঠান। এমনকি যদি অতি উৎসাহে কাউকে বলা হয় রাস্তায় নামতে হবে, দেখবেন রাস্তায় নেমে যাবে, বুঝুক আর নাই বুঝুক।